ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছি। ঠাকুর বলছেন, কারো কারো যোগীর লক্ষণ দেখা যায়, কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত। কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত। যোগভ্রষ্ট হয়ে সংসারে এসে পড়ে। হয়তো ভোগবাসনা কিছু ছিল, সেগুলো হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে, আবার সেই যোগের অবস্থা। শটকা কল জানো? মাস্টার বলছেন, আগে না, দেখি নাই। শ্রী রামকৃষ্ণ, ও দেশে আছে। বাঁশ নুইয়ে রাখে, তাতে বড়শি লাগানো দড়ি বাঁধা থাকে। বড়শিতে টোপ দেয়া হয়। মাছ যেই টোপ খায় অমনি সরাত করে বাঁশটা ওপরে ওঠে। যেমন উপরে উঁচুর দিকে বাঁশের মুখ ছিল, সেই রূপ হয়ে যায়। নিত্যি একদিকে ভার পড়লে নিচের কাটা ওপরের কাটার সঙ্গে এক হয় না। নিচের কাটাটি হচ্ছে মন, ওপরের কাটাটি ঈশ্বর। নিচের কাটাটি ওপরের কাটার সহিত এক হওয়ার নাম যোগ। মন স্থির না হলে যোগ হয় না। সংসার হাওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে। ওই দ্বীপটা যদি আপদের না নড়ে, তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায়। কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত। বস্তু বিচার করবে, মেয়ে মানুষের শরীরে কি আছে? রক্ত, মাংস, চর্বি, নাড়িভুঁড়ি, কৃমি, মুখ, বৃষ্ঠা, এইসব। সেই শরীরের ওপর ভালোবাসা কেন? আমি রাজসিক ভাবের আরোপ করতাম ত্যাগ করবার জন্য। সাধ হয়েছিল সাচ্ছা জরির পোশাক পরব, আংটি আঙুলে দেব, নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাবো। সাচ্ছা জরির পোশাক পরলাম, এরা অর্থাৎ মথুরবাবু আনিয়ে দিলে। খানিকক্ষণ পরে মনকে বললাম, মন, এর নাম সাচ্ছা জরির পোশাক। তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম, আর ভালো লাগলো না। বললাম, মন, এর নাম শাল, এরই নাম আংটি, এর নাম নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাওয়া। সেই যেসব ফেলে দিলাম আর মনে ওঠে নাই। সন্ধ্যা আগত প্রায়। ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় ঠাকুরের দ্বারের কাছে ঠাকুর মণির সহিত নিভৃতে কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ মণির প্রতি। যোগীর মন সর্বদাই ঈশ্বরে থাকে, সর্বদাই আত্মস্থ। চক্ষু ফ্যালফ্যালে, দেখলেই বোঝা যায়। যেমন পাখি ডিম দিয়ে তা দিচ্ছে, পাখি ডিমে তা দিচ্ছে, সব মনটা ডিমের দিকে, ওপরে নামমাত্র চেয়ে রয়েছে। আচ্ছা, আমায় সে ছবি দেখাতে পারো? মণি বলছেন যে, আজ্ঞা, আমি চেষ্টা করব, যদি কোথাও পাই।